নমস্কার বন্ধুরা, আজকে আমাদের টপিক আদমশুমারি অর্থাৎ জনগণনা। আদম শব্দের অর্থ মানুষ, শুমারি শব্দের অর্থ গণনা। মানুষ গণনা অর্থাৎ জনগণনা প্রতি 10 বছর অন্তর ভারতবর্ষে জনগণনা হয়ে আসছে। সর্বপ্রথম 1872 সালে লর্ড মায়ো যখন ভাইসরয় ছিল, তিনি ভারতের সর্বপ্রথম জনগণনা করেন, কিন্তু এটা আনঅফিসিয়াল ছিল, যার কারণে এর ঠিক পরবর্তী ভাইসরয় লর্ড রিপন যখন ভাইসরয় হয়, তিনি ভারতের সম্পূর্ণ পূর্ণাঙ্গ জনগণনা করেন। অফিসিয়াল জনগণনা কত সালে হয়? 1881 সালে। আর এরপর থেকে প্রতি 10 বছর অন্তর অন্তর আমাদের ভারতবর্ষে জনগণনা হয়ে আসছে। বুঝতে পারছো? এই অনুযায়ী 2011 সালের পর 2021 সালে হওয়ার কথা ছিল, সেটা কোভিডের প্যান্ডেমিকের কারণে এখনও হয়ে উঠতে পারেনি, এটা পরবর্তীকালে হবে। 2011 সালের সেন্সাসটা যার কারণে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 2011 সালের সেন্সাসটা হয়ে যাচ্ছে 15তম সেন্সাস। 15তম সেন্সাস অনুযায়ী জানা গেছে যে ভারতের জনসংখ্যা 121 কোটি। জনবহুল রাজ্যের মধ্যে পড়ে যাচ্ছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের জনসংখ্যা 9.1 কোটি। আচ্ছা, সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? সবথেকে বেশি জনসংখ্যা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বাস করে? সেটা হচ্ছে দিল্লি। আর সবথেকে কোথায় কম বাস করে? সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। ইউনিয়ন টেরিটরি, টোটাল যে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তার মধ্যে দিল্লিতে বেশি জনসংখ্যা বেশি বাস করে, আর কম কোথায় বাস করে? লাক্ষাদ্বীপের মধ্যে। আচ্ছা, রাজ্যর কথা যদি জিজ্ঞাসা করে, কোন রাজ্যে বেশি বাস করে? উত্তরপ্রদেশে। আর কোথায় কম বাস করে? সিকিমের মধ্যে। ভারতের সাক্ষরতার হার কত? ভারতের সাক্ষরতার হার 74.04%। পুরুষদের সাক্ষরতার হার 82.14%। মহিলাদের সাক্ষরতার হার 65.46%। আচ্ছা, যদি এটা পরীক্ষায় আসা প্রশ্ন, ভারতে কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক? ভারতে কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক? এটা হচ্ছে তোমার কেরালা রাজ্য। আর কোথায় কম? সেটা হচ্ছে বিহার রাজ্যের মধ্যে। পশ্চিমবঙ্গের মধ্যে 77.04% আছে। আচ্ছা, পরীক্ষায় এরকম একটা প্রশ্ন এসেছিল, কোথায় সাক্ষরতার হার সর্বাধিক? আর এখানে অপশানে কেরালা ছিল না, তাহলে কী দেবে? সেখানে অপশানে ছিল বেশিরভাগ লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপটাকে ওখানে তোমাকে ক্লিক করতে হতো। এসএসসি জিডিতে একটা প্রশ্ন এসেছিল এরকম। আচ্ছা, ইকোনমিক্স থেকে প্রশ্ন এসছে। প্রশ্নটা এরকমভাবে এসছে, কোন সেক্টরে সর্বাধিক বেশি জনসংখ্যা কাজ করে? প্রাইমারি সেক্টর। ইকোনমিক্সের দিক থেকে যদি দেখো, সেক্টরকে 3টে ভাগে ভাগ করা হয়েছে: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টরের মধ্যে কৃষি পড়ে যাচ্ছে, কৃষিকাজ চাষবাস পড়ে যাচ্ছে। সেকেন্ডারি সেক্টরের মধ্যে তোমার কোম্পানি ইন্ডাস্ট্রি পড়ে যাচ্ছে। টার্সিয়ারি সেক্টরের মধ্যে তোমার সার্ভিস সেক্টর আর ট্রান্সপোর্ট সেক্টর পড়ে যাচ্ছে। কোন ডিপার্টমেন্টে বেশি জনসংখ্যা বাস করে? প্রাইমারি সেক্টরের মধ্যে। কৃষিতে বেশি জনসংখ্যা বাস করে। বুঝতে পারছো মানে কতটা মানুষ কৃষির ওপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, আইসিডিএসের আরেকটা প্রশ্ন এসেছিল, জন্মের বছরেই কটা বাচ্চা মারা যায়? জন্মের বছরেই কটা বাচ্চা মারা যায়? জন্মের বছরেই প্রতি 1000 জনের পিছনে 44টা বাচ্চা মারা যায়। হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি, কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক? ধরো এইরকম একটা বর্গ কিলোমিটার এরিয়া আছে, ধরো এখানে 500 জন বাস করছে, আর এখানে ধরো 100 জন বাস করছে। কোথায় জনঘনত্ব বেশি হবে? 500 জন যেখানে আছে। বুঝতে পারছো? এরিয়ার মধ্যে, একটা ছোট্ট এরিয়ার মধ্যে যেখানে জনসংখ্যা বেশি বাস করবে, সেটা হচ্ছে তোমার জনঘনত্ব। বুঝতে পারছো? ঘনত্ব বেশি হয়ে যাচ্ছে। হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি এরকম রাজ্য কোথায় আছে? কোন রাজ্য? সেটা হচ্ছে বিহার রাজ্য। বিহার রাজ্যে জনঘনত্ব সর্বাধিক। আর জনঘনত্ব কম কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশের মধ্যে। ভারতের জনঘনত্ব কত? 382 জন। প্রতি বর্গ কিলোমিটারে 382 জন লোক বাস করে। পশ্চিমবঙ্গের মধ্যে তোমার জনঘনত্ব দেখে নাও, 1029 জন প্রতি স্কোয়ার কিলোমিটারের মধ্যে। প্রতি বর্গ কিলোমিটারে 1029 জন বাস করে। আচ্ছা, 2011 সেন্সাস অনুযায়ী ভারতের মানুষের গড় আয়ু কত? এটা হচ্ছে 69 বছর। পুরুষদের ক্ষেত্রে 67 বছর, মহিলাদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার 72 বছর। আচ্ছা, লিঙ্গ অনুপাত, প্রতি 1000 জন পুরুষের পিছনে কতজন মহিলা বাস করে? এটা হয়ে যাচ্ছে তোমার লিঙ্গ অনুপাত। প্রতি 1000 জন পুরুষের পিছনে ভারতের মধ্যে 943 জন মহিলা বাস করে। আর লিঙ্গ অনুপাত কোন রাজ্যে সর্বাধিক? এটাও পরীক্ষায় এসছে। লিঙ্গ অনুপাত সর্বাধিক দেখতে পাওয়া যায় কেরালা রাজ্যে। আর কোথায় কম দেখতে পাওয়া যায়? এটাই দেখতে পাওয়া যায় হরিয়ানাতে। হরিয়ানাতে সবথেকে কম লিঙ্গ অনুপাত দেখতে পাওয়া যায়। বেশি কোথায়? কেরালাতে। কম কোথায়? হরিয়ানাতে। আচ্ছা, 2011 সালের যে সেন্সাস হয়েছিল,
এই সেন্সাসের স্লোগান কী ছিল? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, এটা হচ্ছে তো মানে 2011 সেন্সাসের স্লোগান, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। সেন্সাস কমিশনার ছিল সি চন্দ্রমৌলি, আর এটা 16টা ভাষাতে কন্ডাক্ট করা হয়েছিল। এরপর 2021 সালে যেটা হওয়ার কথা ছিল সেটা বেসিক্যালি পরে হবে, এখনও হয়ে উঠতে পারেনি। এটা বেসিক্যালি তোমার 18টা ভাষাতে হবে বলে জানা গেছে। আচ্ছা, জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল, না জনবিরল রাজ্য, জনবিরল রাজ্য হয়ে যাচ্ছে তোমার সিকিম, জনবিরল রাজ্য হয়ে যাচ্ছে তোমার সিকিম। আচ্ছা, জনঘনত্ব কম, জনবিরল আর জনঘনত্ব কম, বুঝতে পারছো দুটোর মধ্যে আলাদা ডিফারেন্স কতটা? জনবিরলের মধ্যে সিকিম, আর জনঘনত্ব কম দেখতে পাওয়া যায় অরুণাচল প্রদেশে। সর্বাধিক সাক্ষরতার হার কোথায় দেখতে পাওয়া যায়? কেরালা রাজ্য। এগুলো সব মানে তোমার রিপিট করছি। 2011 সেন্সাস অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার 17.64%। জনঘনত্বটা কীভাবে মাপা হয়? ওপরে জনসংখ্যা, নিচে জমির পরিমাণ। ভারতের জনসংখ্যা কত? 121 কোটি, আর মানে কতটা স্কোয়ার কিলোমিটার? 31.66 লাখ স্কোয়ার কিলোমিটার, এটা হচ্ছে তোমার এরিয়া, মানে স্কোয়ার কিলোমিটার। এই অনুযায়ী 382 জন প্রতি বর্গ কিলোমিটারে বাস করে। জনঘনত্ব সর্বাধিক দেখতে পাওয়া যায় বিহার রাজ্যে, আর সেকেন্ড হাইস্ট কোথায় হয়ে যাচ্ছে? পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে। আর যদি বলা হয় স্টেট মানে তোমার ইউটির দিক থেকে, ইউনিয়ন টেরিটরি বা তোমার কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে, দিল্লিতে সবথেকে বেশি জনসংখ্যা বাস করে। ভারতে মহানগরের সংখ্যা কটা? আচ্ছা, এটা দেখে নাও, মহানগরের সংখ্যা কটা? তোমার 53টা। একটা জিনিস দেখে নাও, মহানগর কাদের বলা হবে? যেখানে 1 লাখ মানে তোমার 10 লাখ থেকে 50 লাখের মধ্যে জনসংখ্যা বাস করে, তাদেরকে বলা হবে মহানগর, তাদেরকে বলা হবে মহানগর, বুঝতে পারছো? আর ভারতের এই অনুযায়ী 53টা মহানগর আছে। মেগা সিটি কাদের বলা হবে? যেখানে 50 লাখ থেকে 1 কোটির মধ্যে জনসংখ্যা বাস করবে, তাদেরকে কী বলা হবে? মেগা সিটি। 50 লাখ থেকে 1 কোটির মধ্যে জনসংখ্যা বাস করবে, তাদের কী বলা হবে? মেগা সিটি। ভারতের মেগা সিটিকে সবথেকে বড় মেগা সিটি কোনটা? সেটা হচ্ছে মুম্বাই, ভারতের মধ্যে মুম্বাই। যদি দেখো ভারতের মধ্যে 1 কোটির বেশি মেগাসিটি কটা আছে, 1 কোটির বেশি জনসংখ্যা বিশিষ্ট মেগাসিটি ভারতের মধ্যে 3টে আছে। সবথেকে বেশি পাওয়া যায় মুম্বাই, জনসংখ্যা বেশি, তারপর দিল্লিতে, তারপর আছে কলকাতাতে। 1 কোটির বেশি জনসংখ্যা বিশিষ্ট মানে তোমার শহর দেখে নাও, মুম্বাই, দিল্লি আর কলকাতা। এই রকমই যদি দেখা হয় মানে ভারতের পৃথিবীর মধ্যে যদি দেখা হয়, পৃথিবীর বৃহত্তম মেগাসিটি কোনটা? পৃথিবীর বৃহত্তম মেগাসিটি হচ্ছে জাপানের টোকিও শহর। জাপানের টোকিও শহর পৃথিবীর বৃহত্তম মেগা সিটি। আচ্ছা, একটি শহরে ন্যূনতম জনসংখ্যা কত হতে হবে? মিনিমাম 5,000 জন লোক থাকলে সেটাকে বলা হবে শহর। 5,000 জন লোক না হলে সেটাকে শহর বলা হবে না। আচ্ছা, ফার্স্ট স্মার্ট সিটি কোনটা? এটা হচ্ছে দিল্লি। সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট কোন মানে এরিয়াতে দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় গাঙ্গেয় সমভূমিতে। গাঙ্গেয় সমভূমিতে যেখানে গঙ্গা বয়ে চলেছে, ওই এরিয়াতে সর্বাধিক জনসংখ্যা বেশি দেখতে পাওয়া যায়, বুঝতে পারছো? আচ্ছা, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট। 1911 থেকে 1921-এর মধ্যে জনসংখ্যা গ্রোথ রেট কমেছিল। প্রত্যেক বছর যে জনসংখ্যা বৃদ্ধি হয়, এই সময় জনসংখ্যা কমে গিয়েছিল। কত কমে গিয়েছিল? 0.3% এখানে কমে গিয়েছিল। 0.3% এখানে জনসংখ্যা কমে গিয়েছিল। কারণ কি? এই সময় মানে তোমার এটা তোমার বেসিক্যালি 1914 থেকে 1918-এর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। তারপর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, বুঝতে পারছো? প্রথম বিশ্বযুদ্ধে দুর্ভিক্ষ, এইসবের কারণে এই সময় মানে অনেক মারা গেছে, খেতে পাচ্ছে না, এই কারণে এখানে পপুলেশন কমে গেছিলো। 0.3% এখানে কমে গেছিলো। আচ্ছা, আর এই টাইম পিরিয়ডটাকে কী বলা হয়েছে? গ্রেট ডিভাইডিং লাইন অফ ইন্ডিয়া, ইন ইন্ডিয়া, গ্রেট ডিভাইডিং লাইন অফ ইন্ডিয়া, এটাকে বলা হয়েছে এই টাইম পিরিয়ডটাকে। আর এই সেন্সাসটা কবে হয়েছিল বুঝতে পারছো? 1921 সালে হয়েছে এই টাইম পিরিয়ডের সেন্সাস। ভারতের জনসংখ্যা প্রায় 35 বছরে দ্বিগুণ হয়। আর 2011 সেন্সাস অনুযায়ী ভারতের জনসংখ্যা কত ছিল? ভারতের জনসংখ্যা ছিল 17.14%। বুঝতে পারছো? পৃথিবীর মধ্যে দ্বিতীয় ছিল, পৃথিবীর মধ্যে দ্বিতীয় ছিল, সেকেন্ড হাইয়েস্ট ছিল। এখন তো মানে ফার্স্টে ছিল চায়না, এখন ভারত টপকে দিয়েছে, ভারত ফার্স্ট হয়ে গেছে, বুঝতে পারছো? আর যাই হোক, এখন পপুলেশন যতক্ষণ না রেজাল্ট বার হচ্ছে, যতক্ষণ না তোমার সেন্সাসটা হচ্ছে, ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। ভারতের জনসংখ্যা সবথেকে বেশি বেড়েছে তোমার 1951 থেকে 1981-র মধ্যে।
ভারতের জনবহুল শহর কোনটা হয়ে যাচ্ছে? মুম্বাই। মুম্বাই থেকে বহু প্রশ্ন আসে। 0 থেকে 6 বছরের বাচ্চা কত আছে ভারতের মধ্যে? 13.12%। সেক্স রেশিও, যেটার কথা বলছিলাম, লিঙ্গ অনুপাত। লিঙ্গ অনুপাত সবথেকে বেশি কোথায় দেখতে পাওয়া যায়? কোন রাজ্যের মধ্যে? কেরালা রাজ্যের মধ্যে। আর সবথেকে কম কোথায় দেখতে পাওয়া যায়? হরিয়ানাতে। হরিয়ানাতে কম দেখতে পাওয়া যায়। আচ্ছা, যদি বলা হয় ইউনিয়ন টেরিটরির দিক থেকে, সেটা হচ্ছে পুডুচেরিতে সবথেকে বেশি দেখতে পাওয়া যায় সেক্স রেশিও। আর এখানে তোমার লাক্ষাদ্বীপও হয়ে যাচ্ছে। তোমার একটা পরীক্ষায় এরকম অপশানে ছিল লাক্ষাদ্বীপ, ঠিক আছে? পুডুচেরিতে হয়ে যাচ্ছে, লাক্ষাদ্বীপ হয়ে যাচ্ছে। আর লোয়েস্ট হয়ে যাচ্ছে তোমার দমন আর দিউ। দমন আর দিউ। আচ্ছা, যদি বলা হয় ডিস্ট্রিক্ট, জেলার দিক থেকে, জেলার দিক থেকে হাইস্ট হয়ে যাচ্ছে তোমার মাহে, পুডুচেরি। আর লোয়েস্ট হয়ে যাচ্ছে দমন। এটাও পরীক্ষায় এসছে। হাইয়েস্ট আরবান পপুলেশন স্টেট কোনটা? হাইয়েস্ট আরবান পপুলেশন মানে শহরীয় লোকজন কোথায় বাস করে বেশি, কোন রাজ্যে? সেটা হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মধ্যে মুম্বাই শহর আছে, বুঝতে পারছো, যার কারণে ওখানে পপুলেশন বেশি মুম্বাইয়ের জন্য। আচ্ছা, গ্রামের মধ্যে কোথায় বেশি বাস করে? হাইয়েস্ট রুরাল পপুলেশন স্টেট, এটা হচ্ছে তোমার উত্তরপ্রদেশ। গ্রামের মধ্যে বেশি জনসংখ্যা বাস করে তোমার উত্তরপ্রদেশে। আচ্ছা, এটার ফুল ফর্ম একটা পরীক্ষা এসেছিল, AAEGR, অ্যাভারেজ অ্যানুয়াল এক্সপোনেনশিয়াল গ্রোথ রেট। এটা হয়ে যাচ্ছে তোমার এটা তোমার 2021-এর সেন্সাস অনুযায়ী কমে গিয়েছিল 0.3%। এটা কমে গিয়েছিল, -0.3% এটা কমে গিয়েছিল দুর্ভিক্ষর কারণে। মোস্ট লিটারেট ডিস্ট্রিক্ট মানে শিক্ষিত তোমার জেলা কোনটা হয়ে যাচ্ছে? সোরচিপ। মিজোরামের একটা জেলা সোরচিপ, এখানে বেশি শিক্ষিত লোক বাস করে। আচ্ছা, ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস, ইন্ডিয়ান সেন্সাসের ফাদার কাকে বলা হয়? হেনরি ওয়ালটনকে। এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হেনরি ওয়ালটনকে বলা হয় তোমার ভারতের জনগণনার পিতা। আচ্ছা, যদি বলা হয় 2011 সেন্সাসটা, 2011 যে সেন্সাসটা হয়েছে, এটা 1951 পর থেকে যদি গোনা হয়, তাহলে এটা বেসিক্যালি 7 নম্বর সেন্সাস। 7 নম্বর সেন্সাস, বুঝতে পারছো? আর যদি ধরা এটা তোমার 1881 থেকে, তাহলে এটা বেসিক্যালি হয়ে যাচ্ছে তোমার 15তম সেন্সাস। 15তম সেন্সাস। আচ্ছা, এই জনগণনাটা এটা কে করায়? কোন ডিপার্টমেন্ট করায়? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার। এখানে কে আছে এখন? অমিত শাহ বসে আছে। এগুলো সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, দেখে নাও। হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি কোথায় দেখতে পাওয়া যায়? হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি, জনঘনত্ব কোথায় দেখতে পাওয়া যায় বেশি? বিহারের মধ্যে। জনঘনত্ব কম কোথায় দেখতে পাওয়া যায়? অরুণাচল প্রদেশের মধ্যে। আচ্ছা, লিস্ট পপুলেশন কোথায় দেখতে পাওয়া যায়? সবথেকে জনসংখ্যা কম কোথায় দেখতে পাওয়া যায়? লাক্ষাদ্বীপের মধ্যে। হাইয়েস্ট পপুলেশন স্টেট কোথায় দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে তোমার উত্তরপ্রদেশ। লোয়েস্ট পপুলেশন স্টেট কোনটা? সিকিম। সবই মোস্ট ইম্পর্টেন্ট। হাইয়েস্ট সেক্স রেশিও কোথায় দেখতে পাওয়া যায়? কেরালা রাজ্যের মধ্যে। লোয়েস্ট সেক্স রেশিও কোথায় দেখতে পাওয়া যায়? হরিয়ানার মধ্যে। আচ্ছা, হাইয়েস্ট লিটারেসি রেট কোথায় দেখতে পাওয়া যায়? কোথায় শিক্ষিত বেশি দেখতে পাওয়া যায়? কেরালা রাজ্যের মধ্যে। রুরাল পপুলেশন কত দেখতে পাওয়া যায়? রুরাল পপুলেশনের পার্সেন্টেজ যদি দেখো, 68.84% হয়ে যাচ্ছে রুরাল পপুলেশন। এই ছিল সেন্সাসের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও।